বিগত 15 বছর আমরা কি দেখেছি? এদেশের শিক্ষা ব্যবস্থা আজকে তো সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে সেই স্বৈরাচারী সরকার। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা আলাদা করে বলবো না, আমি গ্রামেগঞ্জের কথাই বলি। যে গ্রামেগঞ্জে শিক্ষার জন্য, নারী শিক্ষার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি কতগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন, প্রথমে 8ম শ্রেণী, পরে 10ম শ্রেণী, পরবর্তীতে 12ম শ্রেণী পর্যন্ত নারী শিক্ষা সম্পূর্ণ বিনা বেতনে, বিনা খরচে, যাতে এদেশের যে ডিসঅ্যাডভান্টেজ যে নারী সমাজ, তাদের শিক্ষার প্রসারের জন্য যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিয়েছিলেন, তার ফল তো আজকে আমরা কিছু পাচ্ছি, একেবারে যে পাচ্ছি না তা নয়। কিন্তু এখন কি হয়েছে? এখন সমস্ত গ্রামের হাজার হাজার স্কুল কলেজ, যেগুলো প্রাইভেট স্কুল কলেজ ছিল, সেগুলোকে তো আমরা সরকারিকরণ করিনি। কিন্তু সেখানে তো শিক্ষকরা ক্লাসে যায় না, ছাত্ররা লেখাপড়া করে না। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। মাস গেলে তাদের বেতন ওঠানো হয়, এবং এর জন্য কে দায়ী? এর জন্য তো শিক্ষক বা ছাত্ররা দায়ী নয়, এই জন্য দায়ী সেই সরকার যারা বিগত 15 বছরে শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে, ডেলিবারেটলি, ইচ্ছে করে। আমার মাঝে মাঝে মনে হয় ইচ্ছে করে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। কেননা দেশের মানুষ যদি শিক্ষিত হয়, তাহলে কিন্তু সেই অন্যায় সরকারকে তারা প্রশ্ন করবে। যে সরকার হয়তো চেয়েছিল, আমার এটাই মনে হয়, সরকার হয়তো চেয়েছিল যে বাংলাদেশের 18 কোটি মানুষকে যদি মূর্খ করে রাখা, তাহলে তো তারা আর সরকারকে প্রশ্ন করবে না। এই শৃঙ্খল থেকে কিন্তু আজকে আমাদের বের হয়ে আসছে। এ প্রসঙ্গে আমি ছোট্ট একটি গল্প বল, যে গল্পটির যে সত্যটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অনুধাবন করেছিলেন, উপলব্ধি করেছিলেন, এখানে আছে বইতে। তিনি আমাদের যে প্রবেশিকা পরীক্ষায়, সেখানে ছাত্রদের প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণের জন্য একটি কন্ডিশন দিয়েছিলেন যে অন্তত একটি ছাত্র হলেও তাকে নিরক্ষর মুক্ত করতে হবে, তা না হলে কেউ প্রবেশিকা পরীক্ষায় পাশ করবে না। এটা একটা কম্পালসারি সাবজেক্ট হিসেবে তিনি ঢুকিয়ে দিয়েছিলেন। দেখুন, আমরা তো অনেক শুনেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন সৈনিক, এই অভিযোগও তো আমরা পেয়েছি যে বিএনপির নাকি জন্ম হয়েছিল ক্যান্টনমেন্টে, পাই। প্রশ্ন হচ্ছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সৈনিক হয়ে তিনি শিক্ষার মূল্য তিনি অনুধাবন করেছিলেন, তিনি উপলব্ধি করেছিলেন যে বাংলাদেশের প্রতিটি মানুষকে ন্যূনতম শিক্ষা অর্জন করতে হবে। অথচ যারা নিজেদের জনগণের দল বলে দাবি করে, আওয়ামী লীগ অর্থ কি? আওয়ামী তো বাংলা শব্দ না, উর্দু শব্দ নাকি, জনগণ। তো সেই জনগণের দলের যারা নিজেদের জনগণের দল বলে প্রচারিত করে, তারা কেন জনগণকে অশিক্ষিত করে মূর্খ করে রাখতে চেয়েছে? কেন তারা এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে? এই গল্পটি সম্পূর্ণ করতে আমি আজকের পৃথিবীর প্রেক্ষাপটে যে সত্যটি যোগ করব, সেটি হচ্ছে যে আজকে দেখুন পৃথিবীর বিভিন্ন স্থানে সংঘাত চলছে। এই ইরান, ইসরায়েল, আমেরিকার কথাই ধরুন না কেন, আমরা দেখছি যে আমেরিকা হুঙ্কার দিচ্ছে, ইসরায়েল হুঙ্কার দিচ্ছে। আমেরিকা হুঙ্কার দিচ্ছে কি কারণে? তাদের যে শক্তি আজকের পৃথিবীতে, আমরা স্বাভাবিকভাবে যখন জিজ্ঞাসা করি তখন মানুষ কি বলে? আমেরিকা কেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ? আমেরিকা বিশ্বের শক্তিশালী দেশ কারণ তারা অস্ত্র শস্ত্রে বিশ্বের সবচেয়ে শক্তিশালী।